পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। নবম শ্রেণীর সামান্তরিকের ধর্ম চ্যাপ্টার কোষে দেখি 6-এর জ্যামিতির কোশ্চেনগুলো আজ সমাধান করব। সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। যেহেতু প্রমাণ করতে হবে একটি আয়তাকার চিত্র, তাহলে ছবিটা একটি আয়তক্ষেত্রে আঁকবো। তাহলে ধরবো ABCD একটি সামান্তরিকের দুটি কর্ণ AC এবং BD, এদের দুজনের দৈর্ঘ্য সমান। তাহলে প্রদত্ত লিখি। প্রদত্ত ABCD সামান্তরিকের দুটি কর্ণ, একটা হচ্ছে AC ও BD, এবং এদের দৈর্ঘ্য সমান। এটা প্রদত্তই বলা আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, অর্থাৎ AC সমান BD। এরপর প্রমাণ করতে হবে ABCD একটি আয়তাকার চিত্র। তাহলে ABCD আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে যে কোনো একটা কোণকে আমরা 90 ডিগ্রি দেখাবো। এরপরে স্টেপ হচ্ছে প্রমাণ। এইটা প্রমাণ করতে গেলে ABC এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে এবং BCD এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে লিখব ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD থেকে পাই এই ABC ত্রিভুজের AC একটা বাহু এবং BCD ত্রিভুজের BD একটা বাহু, এবং এরা দুজন আবার সামান্তরিকের কর্ণও বটে। তাহলে এই বাহু দুটো দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কী পাবো? AC সমান BD, কারণ AC BD হচ্ছে সামান্তরিকের কর্ণ, আবার কর্ণ দুটো দৈর্ঘ্য সমান। এটা প্রদত্ততেই দেওয়া আছে, প্রদত্ত। আবার AB হচ্ছে আর DC এরা হচ্ছে সামান্তরিকের দুটি বিপরীত বাহু। সামান্তরিকের দুটি বাহু দৈর্ঘ্য সমান হয়। তাহলে AB সমান DC, এরা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্য পরস্পর সমান হয়। আর BCটা ABC ত্রিভুজের মধ্যেও আছে, আর BCটা BCD ত্রিভুজের মধ্যেও কমন। তাহলে BC হবে সাধারণ বাহু। তাহলে বাহু 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 অর্থাৎ SS শর্তানুসারে ত্রিভুজ দুটো সরসম হবে। অর্থাৎ ত্রিভুজ ABC সরসম ত্রিভুজ BCD। তাহলে দুটো ত্রিভুজ সরসম হলে আমরা কি বলতে পারি? অনুরূপ বাহুগুলো সমান হবে অথবা অনুরূপ কোণগুলি সমান হবে। এখানে অনুরূপ বাহুগুলোর কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে অনুরূপ কোণ কে পড়ে আছে? একটা আছে ABC এই কোণটা, আর এই ত্রিভুজের C কোণটা। অতএব অ্যাঙ্গেল ABC সমান অ্যাঙ্গেল BCD। ABC এই অ্যাঙ্গেলটা আর এই ত্রিভুজের C অ্যাঙ্গেলটা, এদের দুজনের মান সমান হবে, কারণ এরা সরসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার আমরা জানি একটা সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই সামান্তরিকের বি কোণটা C কোণটা দুটো যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে লিখব আমরা জানি যে পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ ABC প্লাস BCD দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। বা অ্যাঙ্গেল ABCটাকে ফিক্সড রাখলাম। এবার অ্যাঙ্গেল BCD মানেই তো অ্যাঙ্গেল ABC দুজন সমান। তাহলে BCDর জায়গায় আমি অ্যাঙ্গেল ABC লিখতে পারি। তাহলে BCD না লিখে দিলাম অ্যাঙ্গেল ABC সমান 180 ডিগ্রি। এবার বাম পক্ষে ABC প্লাস ABC মানে হচ্ছে 2 ইন্টু ABC সমান হবে 180 ডিগ্রি, অর্থাৎ ABC সমান হবে 180 ডিগ্রি বাই 2। দুইটা দিয়ে গেলে ভাগ হয়ে গেল 2 90 180, অর্থাৎ অ্যাঙ্গেল ABC সমান হলো 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে একটা সামান্তরিকের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেলেই সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র হবে। অতএব বলতে পারি ABCD একটি আয়তাকার চিত্র। প্রমাণিত। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সট্রা উপাদ্য।
2 নম্বর কোশ্চেনটা আছে, প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র। যেহেতু এখানে দেখাতে হবে সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র, তাহলে ছবিটা এখানে বর্গক্ষেত্রই আঁকব। তাহলে ধরব এখানে ABCD একটি সামান্তরিক, যার দুটি কর্ণ হচ্ছে AC ও BD, যেখানে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। প্রমাণ করতে হবে যে ABCD একটি বর্গক্ষেত্র। তাহলে প্রদত্ততে লিখব ABCD সামান্তরিকের কর্ণদ্বয় AC ও BD এর দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ AC সমান BD। কর্ণ দুটির দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুই পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ প্রতিটি কোণই হবে 90 ডিগ্রি। এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেলগুলো AOB, BOC, আবার COD এবং AOD প্রত্যেকটা কোণই হবে 90 ডিগ্রি করে। এবার হলো প্রমাণ করতে হবে ABCD একটি বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র। এরপরের স্টেপ হচ্ছে প্রমাণ। এখানে দেখাতে হবে ABCD একটি বর্গাকার চিত্র, অর্থাৎ দুটো জিনিস দেখাতে হবে। একটা আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এবার অ্যাট ফার্স্ট আমি বাহুগুলো সমান দেখাবো। তাহলে বাহুগুলো সমান দেখাতে গেলে AOB এই ত্রিভুজটা এবং BOC এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে লিখব ত্রিভুজ AOB ও ত্রিভুজ BOC থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে কী পাওয়া যাবে? আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে বর্গক্ষেত্রটা তো একটা ওয়ান কাইন্ড অফ সামান্তরিক। তাহলে একটা সামান্তরিকের কর্ণ আছে AC আর একটা আছে BD। তাহলে AC ও BD কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ O থেকে এর দৈর্ঘ্য যা হবে O থেকে C এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে লিখব OA সমান OC। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবার OBটা হচ্ছে সাধারণ বাহু, কারণ AOB এই ত্রিভুজেও OB আছে, আবার BOC এই ত্রিভুজেও OBটা কমন। তাহলে OB হলো সাধারণ বাহু। আর AOB এই কোণটাও 90 ডিগ্রি, BOC এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে দুটি কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল AOB সমান অ্যাঙ্গেল BOC, দুটি কোণই 90 ডিগ্রি। অর্থাৎ দুটো বাহু একটা কোণ সমান হলো। SAS শর্তানুসারে ত্রিভুজ দুটি সরসম, অর্থাৎ ত্রিভুজ AOB সরসম ত্রিভুজ BOC। তাহলে দুটো ত্রিভুজ সরসম হলে তার অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে এখানে অনুরূপ বাহু পড়ে আছে, একটা আছে AB বাহু আর এর বাহু পড়ে আছে BC বাহু, অর্থাৎ AB সমান BC। কারণ সরসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার পেলাম AB সমান BC। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তাহলে AB সঙ্গে DC সমান হবে, আবার BCর সাথে ADও সমান হবে। অর্থাৎ আবার বলা আছে AB আর BC সমান, তাহলে আলটিমেটলি AB, BC, CD এবং AD চারটি বাহু সমান হবে। অর্থাৎ AB সমান BC সমান DC সমান AD। কিন্তু আবার একটা জিনিস দেখাতে হবে এক্সট্রা, সেটা হলো কোণটাও 90 ডিগ্রি। এবার কোণটা 90 ডিগ্রি দেখানোর জন্য আবার অন্যরকমভাবে প্রমাণ করব।
এবার ত্রিভুজ এ বি সিকে নেব ঠিক আগের উপপাদ্য প্রমাণের মতো, এবং বি সি ডি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে বি সি ডি। এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করলে এই কোণটা 90 ডিগ্রি দেখানো যাবে। ঠিক 1 নম্বর উপপাদ্যটা যেরকম করলাম ঠিক ওই রকমভাবে করে দিতে হবে। আবার ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি থেকে পাই ঠিক 1 নম্বর উপপাদ্যটার প্রমাণটা ফের একবার লিখে দিতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজে কি পাওয়া যাবে? এসি আর বিডি দুটি কর্ণ সমান, এসি আর বিডি দুটি কর্ণ সমান, আর দুটো কর্ণই মানেই দুটো ত্রিভুজের বাহু সমান হয়ে গেল। এটা প্রদত্ত দেওয়া ছিল। এ বি আর ডিসি সমান্তরিকের বিপরীত বাহু, তাহলে এ বি সমান হচ্ছে ডিসি সমান্তরিকের বিপরীত বাহু, আর বিসিটা হচ্ছে সাধারণ বাহু। বিসিটা এই ত্রিভুজেও আছে, বিসিটা ওই ত্রিভুজেও আছে। তাহলে বাহু 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 শর্তানুসারে ত্রিভুজ দুটো সরসম হবে। এবিসি সরসম ত্রিভুজ বিসি ডি। এবার সরসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এখানে অনুরূপ কোণ আছে, একটা আছে এ বিসি কোণ আর একটা হচ্ছে ডিসিবি বা বিসি ডি। তাহলে অ্যাঙ্গেল এ বিসি সমান অ্যাঙ্গেল বিসিডি। এটা হলো সরসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার আমরা জানি সামান্তরিকে দুটো পাশাপাশি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ পাশাপাশি কোণ, এই কোণ দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এ বিসি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান হবে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বিসিটাকে ফিক্স রাখলাম। এবার অ্যাঙ্গেল বিসিডি মানেই তো এবিসি, তাহলে বিসিডি জায়গায় আমরা লিখে দিতে পারি এ বিসি সমান 180 ডিগ্রি। এবিসি প্লাস এবিসি সমান হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি সমান হবে 180 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ বিসি সমান হবে 180/2 সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এ বিসি সমান হলো 90 ডিগ্রি। তাহলে এখানে পেলাম যে সমান্তরিকার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আবার এখানে পেলাম একটা কোণ 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণই 90 ডিগ্রি হবে। তাহলে একটা সমান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হলে এবিসিডি একটা বর্গক্ষেত্র হতে বাধ্য। তাহলে অতএব এবিসিডি একটি বর্গাকার চিত্র। প্রমাণিত। একটি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করতে হবে সমান্তরিকটা একটা রম্বস। যেহেতু এখানে প্রমাণ করতে হবে রম্বস, তাহলে ছবিটা রম্বস আকারে লিখব। তাহলে এখানে প্রদত্ত লিখব এবিসিডি একটি সমান্তরিক, এবং সমান্তরিকের কর্ণগুলো কী করেছে? কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, যার কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে এসি কর্ণ এবং বিডি কর্ণ লম্বভাবে ছেদ করলে প্রতিটা কোণই 90 ডিগ্রি হবে। এই কোণটাও 90 হবে, এই কোণটাও 90 হবে, এই কোণটাও 90 হবে। করতে হবে এবিসিডি একটি রম্বস, অর্থাৎ এই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান দেখাতে পারি তাহলেই প্রমাণিত হবে একটি রম্বস। প্রতিটি কোণ 90 ডিগ্রি দেখানোর কোনো প্রয়োজন নাই, রম্বসের বিপরীত বাহুগুলো সব সমান হয়। তাহলে প্রদত্ত লিখলাম। এবার প্রমাণ করতে হবে এবিসিডি একটি রম্বস। এরপরের স্টেপ হলো প্রমাণ। এই প্রমাণটা ঠিক 2 নম্বর উপপাদ্যের প্রথম পার্টটুকু যেভাবে প্রমাণ করেছিলাম বিপরীত বাহুগুলো সমান, সেভাবেই করব। এখানে ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটা আর বি ও সি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি থেকে পাই এই দুটো ত্রিভুজ থেকে কি পাওয়া যাবে? যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে,
তাহলে এই কর্ণটাকে সমদ্বিগুণ করেছে বিডি কর্ণ, তাহলে ও থেকে এর দৈর্ঘ্য যা হবে ও থেকে সি এর দৈর্ঘ্য তাই হবে। ও এ সমান ও সি। আবার ও বিটা সাধারণ বাহু, ও বিটা এ ও বি ত্রিভুজের মধ্যেও আছে, আবার ও বিটা বি ও সি ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে ও বি হলো সাধারণ বাহু। আর অ্যাঙ্গেল এ ও বি সমান 90 ডিগ্রি, আবার বি ও সি এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে কোণ দুটো সমান, অতএব অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল বি ও সি, দুটি কোণই সমান। অতএব ত্রিভুজ এ ও বি সরসম ত্রিভুজ বি ও সি, এ বি সমান বি সি, এটাকে লিখতে পারি সরসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা জানি সামান্তরিকের এই বাহু যা হয় এই বাহু তাই হয়, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এ বি সমান জানি ডিসি, আবার বিসি সমান জানি এডি। তাহলে এ বি আর বিসি সমান করলে এই দুটো একসঙ্গে অ্যাটাচ করলে পাওয়া যাবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে সমান। তাহলে এ বি সমান বিসি, আবার বিসি মানে তো এডি, আবার এবি মানে তো ডিসি, তাহলে বিসি সমান সিডি সমান হচ্ছে এডি। সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে এটা একটা রম্বস হবে। অতএব এ বি সিডি একটি রম্বস প্রমাণিত।